হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমাদের একটা নতুন ব্লগে আর সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর আজকে হলো সানডে, আর আজকে সকালবেলা ওনারা ঘুম থেকে উঠে দুই ভাই মিলে এই ঘরে এসে বসে খেলতে শুরু করছে। এই যে একজনের চুলের খুব ডিস্টার্ব করছিল বলে আমি চুলে দুটো ক্লিপ মেরে দিয়েছি। ও ক্লিপ গার্ডার কিচ্ছু রাখতে চায় না, ও চুল খোলা খুব ভালোবাসে ও। বাট যা গরম পড়েছে আমি এটা দিয়ে দিচ্ছি। আর এগুলো ও রান্নাবাটি করতে খুব ভালোবাসে, রান্না করতে। তো আমার এক বোন নেহা, ওর মিমি আর কি, তো ও আবার রথের মেলা থেকে ওর জন্য এই খেলনাবাটি কিনে নিয়ে আসছে। তো ওগুলোই বসে বসে এখন খেলছে দাদার সঙ্গে বসে বসে। দাদার সাথে বসে ওর মানে ওকে যতক্ষণ বসিয়ে রাখবো ততক্ষণ বসে থাকবে। খেলতে খুবই ভালোবাসে ওর ভাইয়ার সাথে, তো ওই জন্য আমি ওখানে বসিয়ে রাখছি ওদেরকে। আর আজকের ওয়েদারটা মোটামুটি ভালোই। আজকের ওয়েদারটা বেশ একটু হালকা মেঘলা মেঘলা, বৃষ্টির কোনো মানে বৃষ্টি হচ্ছে না, বাট একটা হালকা ঠান্ডা ভাব আছে, মেঘলা মেঘলা। তো ওয়েদার আজকে মোটামুটি ভালোই। আর আমি এদিকে বাড়িঘর মোটামুটি সব কমপ্লিট হয়ে গিয়েছে গোছানো। কাজের মানে যে হেল্প করে সে সব করে দিয়ে বেরিয়ে গেছে। আর আমি এখন এসেছি রান্নাঘরে এই যে মাছ এনে রেখে দিয়েছে, মাছটা করব। মাছের তেলও আছে, ওটাও করব, ধুয়ে ধায়ে। আর এখানে হচ্ছে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আনারস ছিল ঘরে, তো দেখছি আনারসের চাটনি করে রেখেছে বান্টি। সত্যি বলছি দারুণ হয়েছিল, দারুণ। ওর এখন রান্নাবাটিগুলো এত ভালো মানে করে, মাঝে মাঝে আমার থেকেও ভালো করে দেয়। তো ওর সামনে বলি না, আবার ভাও বেড়ে যাবে। যাই হোক, আজকের ওয়েদারটা মোটামুটি ভালো। এই যে গাছপালাগুলোর কী অবস্থা, ছিঁড়ে ছিঁড়ে সব শেষ করে দিয়েছে। আর এনাকে এখন স্নান করিয়ে দিয়েছে। স্নান করে ও আবার একটু খালি মুখে থাকতে চায় না, তো একটা বিস্কুট একটু মুড়ি কিছু না কিছু একটা খায়। তো আজকে একটা ওই বিস্কুট দিয়েছি, বসে বসে ভাইয়ের সাথে বিস্কুট খাচ্ছে। ও উপরে বসে বসে খেলছে আর ওর ভাইয়ের নিচে বসে খেলছে। তো শ্লোক বাড়িতে থাকলে আমার খুব হেল্প হয়ে যায়, ও ভাইয়াকে দেখে রাখে, সারাক্ষণ দেখে রাখে, ওর সাথে খেলাধুলা, ওকে খাওয়ানো, ইভেন সবই করে দেয়। তো এই যে ভাইয়ার নিচে খেলছে আর ভাই ওপরে খেলছে, দুজনে মিলে খেলাখেলি করছে। আর তোরা খেলাখেলি কর, আমি একটু রান্নাঘর থেকে রান্না করে নিয়ে আসি। আর খাওয়ার টাইমও হয়ে গেছে ওর প্রায়। তো এই যে বেদের লাঞ্চ, ও আজকে খাচ্ছে চিকেনের তরকারি। চিকেন বলতে এই যে চিকেন বলস। যারা বাচ্চারা আসলে চিকেনটা খেতে একটু মানে খেতে চায় না বলতে কি একটু ছাবা ছাবা হয়ে যায়, তো তখন ওরা ওটাকে অতটা মানে ইন্টারেস্ট পায় না খেতে, বা ছাবা হয়ে যায়। তো আমি কি করি, এইভাবে কোপ্তার মতন করে ওকে দিই, সেটা ওদের ইজি, ও মানে ইজি ডাইজেস্ট হয়ে যায়, ইজি ও চাবাতেও পারে, চাবাতে কোনো কষ্ট হয় না, পটাপট খেয়ে নেয়। আর খুব টেস্টিও হয়, তো ও খুব ভালোবাসে খেতে। আর চিকেন তো খাওয়া ভালো, তো এমনি যদি আমি বোনলেস চিকেন এমনি রান্না করে দিই না, তো ওটা একটু ছাবা ছাবা হয়ে যায়, ওদের খেতে একটু অসুবিধাই হয় যেহেতু ছোটো এখন। তো আমি সেই জন্য ওকে এরকমভাবে চিকেনের বলস করে করে দিই। তোমাদের যদি কারো রেসিপি চাই তো আমাকে বলো, আমি অবশ্যই দিব। তো যাই হোক, এখন এই খাওয়া দাওয়া করে নিই আমরা চলে এসেছি সিটি সেন্টারে। তো সিটি সেন্টারে এসে আমার খুব বেশি ভিডিওস নেওয়া হয়নি, কারণ আমরা অ্যাকচুয়ালি মানে ওদের সঙ্গে এনজয় করতে গিয়েছিলাম। আর বেদ এখন যেহেতু ছোট, ও বাইরে গিয়ে না খুব এনজয় করে, মানে খুবই আনন্দ করে, খুব মজা করে। তো আমরা ওই জিনিসগুলো মিস করতে চাই না। এই দেখতে দেখতে তো বড়ই হয়ে যাচ্ছে, মানে চোখের নিমেষে বড় হয়ে যাচ্ছে। তো আমরা ওগুলো মিস করতে চাই না বলে আমি ভিডিওটা কম করে ওর সাথে আমরা টাইম বেশি স্পেন্ড করার চেষ্টা করি। আমি ওর ভাইয়া, ওর পাপা সবাই মিলেই। আর ও তো মানে কোথায় এসে গেছি, কি করবে না করবে, কোথায় যাবে, কী নেবে, মানে কিছুই বুঝতে পারছে না। এই যে ওদেরকে দেখে কি হাসি। তো এখানে ট্রেনে চড়ে তো গিয়েছে, ও আর নামতে চাইছে না। নামার সময় এত কান্নাকাটি, তারপর জোর করে নামানো হলো। এখন দেখছি আস্তে আস্তে জেদ করা শিখছে, মানে কোনো একটা কিছু নিব বা জেদ, এগুলো আস্তে আস্তে ওর মধ্যে আসছে। আর ছোটো তো বাড়ি, একটু জেদটা বেশি হয়ে গিয়েছে। তো যাই হোক, কিছু করার নেই, ওকে এইভাবেই আমরা মানিয়ে নিচ্ছি। আর এই দেখুন বাড়িতে এসে ও বেল্ট নিয়ে ভাইয়ার পিছনে দৌড়ে যাচ্ছে। ভাবো না এইটুকু একটা তুমি যাও मारो भैया के भैया
আর ভাইয়া না খেললেও আবার ভাইয়াকে না দেখলেও হবে না, ভাইয়া আবার টুকি দিলে পড়বে তো, করতেও পারবে না, মানে ভাইয়া ওটা চাইও, আবার ভাইয়া মানে ঝগড়া ওরকম আর কি। ভাইয়া ওকে জাস্ট মানে টাচ করলো মনে হলো সে সুইচ টিপে দিল, চিৎকার করা, ওর মানে ওই জায়গাটা একদম মানে ক্ষয়ে গেল আর কি, এরকম ব্যাপার হয়ে যায়। এই দেখেন কি করে ছুটছে ওর বেল্ট দিয়ে ওকে মার। যাই হোক আজকে ব্লগটা এখানে শেষ করছি, হই হুল্লোড় করে ভালোই কাটলো আজকে রোববারটা আমাদের। সবাই ভালো থেকো, পাশে থেকো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।